আমি প্রথমেই ওই পার্সোনাল রিফ্লেকশন থেকে শুরু করি যে সিপিডির আইআরবিডি লঞ্চিং হলো মে মাস 1995 সালে। আমি বিশ্বব্যাংক জয়েন করেছি মের 1 তারিখ 1995 সালে। এর আগে কিন্তু আমি এই ধরনের প্রতিষ্ঠানে কাজ করি না। আমার এর আগের অভিজ্ঞতা ছিল সব শিক্ষকতার, মানে আইবিএ থেকে শুরু, ঢাকা ইউনিভার্সিটির, তারপরে বাইরে, তারপর নর্থ সাউথে। তো এই বিশ্বব্যাংকে এসে তৈরি মেটেরিয়াল তার কিছু ছিল না যে অর্থনীতির উপরে কিছু লিখতে হবে, আমাদের ব্রিফ করতে হতো। তখন কাট পেস্ট টেকনোলজিটা অত উন্নত ছিল না, কিন্তু দেখে টাইপ করার টেকনোলজিটা অনেক পুরনো, কাজেই গুগলও ছিল না। কিন্তু ওই যে আইআরবিডি যে রিপোর্টটা, এইটা তখন আমার মানে বিশ্বব্যাংকে একজন অর্থনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত হতে কাজ করেছে। মানে ইট হেল্প মি চিট, ইট হেল্প মি ইউজ মেটেরিয়ালস অ্যাজ মাই ওন, কিন্তু ওইটা না থাকলে হয়তো ভরসাটা থাকতো না যে আমি যা লিখতেছি এটা কি অন্যের সাথে, অন্য চিন্তার সাথে মিলছে কিনা। আর সেকেন্ড একটা রিফ্লেকশন, যে প্রফেসর রহমান সোবহানকে তো আমরা ছোটোবেলা থেকে, আমি যখন চিটাগং ইউনিভার্সিটির ইকোনমিক্সের অনার্সে পড়াশোনা, তখন থেকে ওনাকে আমি চিনি, কিন্তু ওনার সাথে ব্যক্তিগত সাক্ষাতের সুযোগ হলো আমার ওনার যে পাবলিক এন্টারপ্রাইজ ইন এন ইন্টারমিডিয়েট রেজিম, তখন আমি আইবিএতে জাস্ট শিক্ষকতায় জয়েন করেছি। মানে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আমি প্রফেসর মুজাফফর আহমদের সাথে দেখা করতে গেলাম, জাস্ট টু সে কার্টিসি যে স্যার আই রিয়েলি ওয়ান্টেড টু জয়েন আইবিএ। তো উনি তখন আমাকে বললেন যে আমার একটা কাজ করতে হবে। কি বলে, যে প্রথমে 3-4টা চ্যাপ্টার আছে, বলে এই বইয়ের ইন্ডেক্সটা তৈরি করতে হবে। তো ওই ইন্ডেক্সটা যখন আমরা উনি আমাকে কিছু কার্ড দিয়ে দিলেন, তো ওই কার্ডগুলি করে, তখন প্রফেসর রহমান সোবহান দেশে ছিলেন না, উনি দেশ থেকে ফিরে আসার পরে আরেও একজন ছিল যে ইন্ডেক্সে কাজ করেছে। তারপর উনি একদিন আমার রুমে আসলেন, এই প্রথম আমি একদম ফেস টু ফেস উইথ রহমান সোবহান। দ্যাট ওয়াজ আমার ইভেন পরে উনি যাওয়ার পরে ফ্যানও চালাতে ইচ্ছা করে নাই, কারণ উনি যে ওনার যে একটা অ্যারোমা ছিল সেটা চলে যাবে। সো দ্যাটস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই গট টু সি হিম ডিরেক্টলি, ফেস টু ফেস, ইন পার্সন। তো শেষ পর্যন্ত ওই ইন্ডেক্সটা ওখানে ইনক্লুডেড হলো। উনি অনেকগুলি কার্ড দেখে বলেন যে আমি তো আই ক্যান অনলি পারফর্ম এ নেগেটিভ ফাংশন, কাজে এখানে তোমরা যা করছো ওইটাই চলুক। আর দেবপ্রিয় আর মুস্তাফিজ, আমরা তো একই সাথে বুড়ো হয়েছি। তখন ওনারা খুব ইয়াং ছিলেন, কিন্তু এই ইতিহাস তো আর বলে মানে গল্পটা অনেক বড় হয়ে যাবে, সেটা আমি বলবো না। তবে সিপিডি থেকে আমার মনে হয় যেটা, রুবানা আছেন যিনি বড় প্রতিষ্ঠান চালান, এখানে সেলিম আছে, রিলেটিভলি ইয়াং প্রতিষ্ঠান, মতি ভাই আছেন অনেক পুরনো। আপনাদের একটা যেটা শিক্ষণীয় সিপিবি থেকে, এটা সিপিবির রিপোর্ট রাইটিং এগুলো না, আমার মনে হয় যেটা বড় শিক্ষণীয় সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে চালাতে গেলে যে সাকসেশন প্ল্যানিং লাগে, যে নেতৃত্বটা স্ট্যাটিক না, নেতৃত্বটা ডাইনামিক হতে হবে এবং পরিবর্তনশীল হতে হবে। একই নেতৃত্ব দিয়ে দিনের পর দিন চললে ওই প্রতিষ্ঠান কিন্তু জেডেড হয়ে যায় এবং বেঁচে থাকাটা কঠিন হয়ে যায়। সিপিডির যে সাকসেশন আমরা দেখেছি ওভার টাইম, আপনি যদি আমাকে বলেন যে ক্যান ইউ গিভ মি অ্যান অল্টারনেটিভ যেখানে এই ধরনের সাকসেশন, যে রহমান সোবহানের মতো একটা লোক এই নেতৃত্ব ছেড়ে দিয়ে চলে গেল, যখন দেবপ্রিয়কে দিল, আমার মনেই সন্দেহ যায় দেবপ্রিয় কি পারবে? দেবপ্রিয় তো ওই রহমান সোবহান না, মানে দেবপ্রিয় বাট ইজ নো রহমান সোবহান। সো দেবপ্রিয়কে আমার মনে আছে, দেবপ্রিয় যখন চলে যাচ্ছিল, একদিন আমরা একটা ব্রেকফাস্ট মিটিংয়ে দেবপ্রিয় আমাকে বললো যে আমি কিন্তু এক্সিকিউটিভ ডিরেক্টরশিপ ছেড়ে দিচ্ছি। তখন আবার আমার মনে একই সংখ্যা, কে নিচ্ছে? বলে মুস্তাফিজকে দিয়ে যাচ্ছে। আমি দেবপ্রিয়কে, যে আই ডোন্ট নো ওয়েদার রিমেম্বার, আমি জিজ্ঞেস করেছি মুস্তাফিজকে পারবে? তখন দেবপ্রিয় না পারবে, আপনি এটা কোনো চিন্তা করেন না, পারবে। তারপরে ফাহমিদা আসলো। মানে এই যে একটার পর একটা নেতৃত্বের পরিবর্তন, এবং সবাই তাদের যোগ্যতাটাকে প্রমাণ করেছে। এতে বোঝা যায় কি, সুযোগ দিলে কিন্তু নেতৃত্ব উঠে আসে, নেতৃত্ব নাই সেই জন্যে আমি থাকবো, এই অ্যাসাম্পশনটা যে কতটা ফলস, এটা কিন্তু সিপিডি বলে দিয়েছে। লাস্ট পয়েন্ট সেটা হলো যে প্রফেসর রহমান সোবহান তার এই যে ইনস্টিটিউশনালাইজিং
পাবলিক রিজনিংয়ে বলেছেন যে সিপিডি এসেছিল অ্যাজ এন অ্যান্টিডোট টু দি কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম, যে একটা অল্টারনেটিভ, লোকাল অল্টারনেটিভ। আমি একটু বলতে পারি যে আপনার ওই 1995-এ যে সিএম হলো, তারপরে কিন্তু আর কোনো সিএম হয় নাই। যখন আপনারা ক্লেম করতে পারেন যে আমরা মাঠে নামার পরে সিএম বোল্ড আউট হয়ে গেছে, তারপরে লাস্ট সিএম হয়েছে ইন 2022। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে কনভার্জেন্স আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি সিএমকে বলেন একেবারে ডান দিকে আর আইআরবিডি একেবারে বাম দিকে, ওভার টাইম কিন্তু পলিসি পজিশনে দুটোর একটা কনভার্জেন্স দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।